আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের তৃতীয় পাঠ। তা আপনারা আশা করি আগের সবকগুলো ভালোভাবে ইয়াদ করেছেন। তো এই পাঠে আমার নির্দেশনা, অল্প সময় নির্দেশনা দিয়ে যাবে। আপনার প্রচুর সময় ব্যয় করতে হবে এই পাঠে। আপনার প্রচুর মাসদার মুখস্থ করতে হবে। এখানে মাসদার হলো গিয়ে আরবিতে ক্রিয়ামূলকে মাসদার বলে, ক্রিয়ামূলকে। তো এখানে আমরা যে আগে পড়েছিলাম ফাআলা ফাআলাত, সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম, ইয়া ফালু তাফালু সে করবে করছে করে, তাফালু তাফালিনা তুমি করবে করছো করো, আফালু আমি করবো করছি করি, ইফআল ইফআলি তুমি করো, লা তাফআল লা তাফআলি তুমি করো না। এই যে ফা আইন লাম দিয়ে যে ফেলগুলো আমরা গঠন করেছিলাম সব তৈরি হয়েছিল আলফা আলু মাসদার দিয়ে। তো এখানে আলফা আলুটা হলো গিয়ে মাসদার, মানে ওই ক্রিয়াগুলোর মূল। তো ক্রিয়ামূলকে কি বলে? মাসদার বলে। মিম সদ দাল আলিফ র মাস মাস আলিফ আছে কিনা ভুলে গেছি। আচ্ছা, মাসদারুন, সম্ভবত আলিফ নেই, মাসদারুন বলে। মিম সদ দাল র মাসদারুন। তো এখানে আমরা এই পাঠের মধ্যে মাসদার শিখব। আবার বিভিন্ন বাব আছে, মানে মাসদারের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, ভাগ আছে। সে এক একটা ভাগকে এক একটা বাব বলে। সেই বাবের বিষয়গুলো আমরা আজকে শিখব। তো এখানে আপনাদের কাজ হলো গিয়ে প্রথমে ফেলগুলো মুখস্থ করা। আগে আমরা যে ফেলগুলো পড়েছি সেই ফেলগুলোর মাসদারগুলোকে মুখস্থ করা। যেমন প্রথমে এইভাবে আলফা আলু করা, আলফা আলু করা, আলফা আলু করা, আল খুরুজ বের হওয়া, আল খুরুজ বের হওয়া, আল জাহাবু যাওয়া, আল জাহাবু যাওয়া, আল জুলুস বসা, আল জুলুস বসা, আল কিরাআতু পড়া, আল কিরাআতু পড়া, আল কিতাবাতু লেখা, আল কিতাবাতু লেখা, আর রুজুউ ফেরা, আর রুজুউ ফেরা, আর রুজুউ ফেরা, আল লাইবু খেলা। তো এইভাবে আমি একবার পড়িয়ে দিই, এরপর ছেলেদেরকে নির্দেশনা দেই যে প্রত্যেকটা শব্দ তিনবার করে সমস্যারে একসাথে পড়তে থাকো। তো ওরা প্রত্যেকটা এরকম তিনবার তিনবার করে পড়তে থাকে। এখানে প্রায় 10 থেকে 15 মিনিট সময় দেওয়া হয় এবং ছাত্রদের কাছ থেকে প্রত্যেকটা মাসদার অর্থ সহকারে শোনা হয়। এরপরে এইভাবে পড়তে বলা হয় যে আলফা, এরপরে আসলে নিচে নির্দেশনা দেওয়া আছে। তো মানে এই নির্দেশনায় পড়তে বলা হয়। তার আগে কি করি যে এইভাবে পড়তে বলি যে প্রত্যেকটা মানে এর আগে যে ফেলগুলো পড়েছো, তো এই ফেলগুলো এবার মাসদার পড়ে, মানে মাসদার শুরু করে অর্থ বলে এরপর ফেলগুলো পড়া। যেমন আমি নমুনা দেখাচ্ছি, এইভাবে নির্দেশনা দেওয়া হয়। তো ওরা এইভাবে পড়ে আলফা আলু করা, ফাআলা ইয়াফআলু ইফআল্লা, ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি, ওইভাবে মানে শুরুতে যেভাবে পড়ে শোনালাম। মানে বিভিন্ন আঙ্গিকে আসলে দর্শের বিষয়টা তো সামনাসামনি হয়। তো ওখানে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বিভিন্নভাবে ছাত্রদের কাছ থেকে এমনভাবে এটাকে ঝালাই করা হয় যে চাইলে সহজে ভুলে না আর কি, এরকম। তো এরপরে নির্দেশনা হলো গিয়ে উপরের শব্দগুলোকে মাসদার বলে। এই মাসদারগুলো থেকে, হ্যাঁ দালের পর আলিফ নেই, এই মাসদারগুলো থেকে ফেল তৈরি করার 4 পদ্ধতি, মানে মাদি মোদারে আমর নাহি। তো প্রত্যেকটা মাসদার থেকে আমরা 4টা জিনিস তৈরি করবো, মাদি মোদারে আমর নাহি। তো প্রথমে এইভাবে মুখস্থ করতে হবে, আলফা আলু করা, অর্থটা বলতে হবে। আলফা আলু করা, ফাআলা ইয়াফআলু ইফআল লা তাফআল, আজ যাহাবু যাওয়া, যাহাবা ইয়াযহাবু ইযহাব লা তাযহাব। মানে প্রত্যেকটা মাদের শুরুর সিগাটা, মোদারের শুরুর সিগাটা, আমরের শুরুর সিগাটা, নাহির শুরুর সিগাটা, প্রত্যেকটা মাসদার থেকে এভাবে আমরা মুখস্থ করবো। এটাকে গর্দান বলা হয়। তো এই গর্দান আবার 2 প্রকার, সরফে সগীর এবং সরফে কাবির। সরফে সগীর এগুলো আপনার মনে না রাখলেও হবে, শুনে রাখেন। সরফে সগীর হলো গিয়ে সংক্ষেপে এভাবে বলে আলফা আলু করা, ফাআলা ইয়াফআলু ইফআল লা তাফআল, এটা হলো গিয়ে সরফে সগীর। আর সরফে কাবির কি? আলফা আলু করা, ফাআলা ইয়াফআলু ইফআল লা তাফআল, ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে, এভাবে ইফআল ইফআলি তুমি করো, লা তাফআল লা তাফআলি তুমি করো না, এইভাবে শেষ পর্যন্ত আমি সংক্ষেপে বলে গেলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো এই সরফে সগীর এবং সরফে কাবির এভাবে ভালোভাবে মুখস্থ করা হয়। তো আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে পড়তে হবে। এভাবে আপনারা, মানে এটা আপনার সময় দিয়ে আপনার অর্জন করতে হবে। এখানে আমার আর এই নির্দেশনা দেওয়া ছাড়া আর কিছু করার নেই। তো আমি একবার পড়ে যাচ্ছি, আজ যাহাবু যাওয়া, যাহাবা ইয়াযহাবু ইযহাব লা তাযহাব, আল কিরাআতু পড়া, করা ইয়াকরা ইকরা লা তাকরা, আল জুলুসু বসা, জালাসা ইয়াজলিসু ইজলিস লা তাজলিস, আর রুজুউ ফিরা, রাজা ইয়ারজি ইরজি লা তারজি, আল খুরুজু বের হওয়া, খরাজা ইয়াখরুজু খুরুজ লা তাখরুজ, আল কিতাবাতু লেখা, কাতাবা ইয়াকতুবু উকতুব লা তাকতুব, আল লাইবু খেলা, লাইবা ইয়ালাবু ইলাব লা তালাব। তো এখানে আপনি প্রথমে এখানে সরফে সগীর দেয়া আছে, মানে প্রত্যেকটা বাহাস, মানে এই যে এটা ফেলে মাদি, ফেলে মুদারে, এই যে এক একটা অধ্যায় থেকে যে আসে, এই ফেলের ক্ষেত্রে এক একটা অধ্যায়কে কি বলা হয়? এক একটা বহস বলা হয়। তো বহস মানে মাদি একটি বহস, মুদারে একটি বহস, আমর একটি বহস, নাহি একটি বহস। তো প্রত্যেকটা বহসের শুরুর সিগাটাকে উল্লেখ করে, মানে মাসদার বলে সেইটা উল্লেখ করে, এটা হলো গিয়ে
সরফে সগীর বলে। আর বিস্তারিত মানে মাজদার বলে পুরা মাদি মোদারে আমর নাহি একেবারে শেষ পর্যন্ত অর্থ সহকারে বিস্তারিত বলা হলো গিয়ে সরফে কাবির। তো ছেলেদেরকে এখানে নির্দেশনা দিয়ে প্রথমে তো সরফে সগীর মুখস্থ করানো হয়, প্রত্যেকের কাছ থেকে শোনানো হয়। এরপর বলা হয়, আমি একটা উদাহরণ বলে দিচ্ছি, হ্যাঁ, এইভাবে সরফে সাগির সরফে কাবির গর্দান দিতে। তো গর্দান বলা হয় এইভাবে, যে ধারাবাহিকভাবে বলে যায় এটাকে গর্দান বলা হয়। এটা একটা ফার্সি শব্দ, ব্যাস এটা পরিভাষা হিসেবে এইভাবে ব্যবহৃত হয়। তো যেমন সরফে কাবির কেমন হবে, আল ফাআলু করা, ফাআলা ইয়াফআলু ইফআল্লা তাফআল, ফাআলা ফাআলাচ্ছে করেছো করলে, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম, ইয়াফআলু তাফআলু সে করবে করছো করে, তাফআলু তাফআলিনা তুমি করবে করছো করো, আফআলু আমি করব করছি করি, ইফআলি ফাআলি তুমি করো, লা তাফআল লা তাফআলি তুমি করো না। ব্যাস এটা হলো গিয়ে সরফে কাবির। এরকমভাবে আয-যাহাবু যাওয়া, যাহাবে ইয়াযহাবু ইযহাব লা তাযহাব, যাহাবা যাহাবাত সে গিয়েছে গেলে, যাহাবতা যাহাবতি তুমি গিয়েছো গেলে, যাহাবতা আমি গিয়েছি গেলাম, ইয়াযহাবু তাযহাবু সে যাবে যাচ্ছে যায়, তাযহাবু তাযহাবিনা তুমি যাবে যাচ্ছ যাও, আযহাবু আমি যাবো যাচ্ছে যাই, ইযহাবি ইযহাবি তুমি যাও, লা তাযহাব লা তাযহাবি তুমি যেও না। আল কিরাআতু পড়া, করা, ইয়াকরাউ ইকরা, লা তাকরা করা, করা সে পড়েছে পড়লে, করা তাকরাতি তুমি পড়েছে পড়লে, করা তো আমি পড়েছি পড়লাম, ইয়াকরাউ তাকরাউ সে পড়বে পড়ছে পড়ে, তাকরাউ তাকরাইনা তুমি পড়বে পড়ছে পড়ো, আকরাউ আমি পড়ব পড়ছে পড়ি, ইকরা ইকরাই তুমি পড়ো, লা তাকরাই তুমি পড়ো না। তো আমি যেভাবে এভাবে দেখে দেখে বলছি না, আমি মুখস্থ এভাবে বলতে পারি। তো আপনাদেরও এরকম যে কোনো মাসদার আসলেই যেন আপনার সরফে সগীর সরফে কাবির অটোমেটিক চলে আসে, এবং কোনটা কোন থেকে এটা যেন জেহেনে চলে আসে, এই পরিমাণ আপনাদের মেহনত করতে হবে। এখানে এখানে এসে দেখা যায় যে অনেক সময় পুরা দিনও লেগে যায় মেহনত করে। তো এরপরে কি হয় যে নিচে আরো কয়েকটি মাসদার দেখে, এই পর্যন্ত একটা লম্বা মেহনত বললাম না, যে সারাদিন লেগে যায়। তারপরে এখান থেকে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা জিজ্ঞাসা করা হয়, সিগার নাম জিজ্ঞেস করা হয়, বহসের নাম জিজ্ঞেস করা হয়, মুসবাত নাকি মানফি, মাদি নাকি মুদারে নাকি আমর নাকি নাহি, এইগুলো বিভিন্ন আঙ্গিকে ধরা হয়। এই মেহনতটা আপনাদের করতে হবে, আপনাদের মেহনত করে অর্জন করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মেহনত করতে হবে, সেভাবে মেহনত করবেন। এরপরে নির্দেশনা হলো গিয়ে যে আরো এবার নতুন মাসদার, যেগুলো আমরা আগে পড়িনি, সম্পূর্ণ নতুন মাসদার। এই নতুন মাসদার দিয়ে আমরা মানে শিখানো হবে গর্দান, সেই গর্দান দিতে হবে। তো নিচে আরো কয়েকটা মাসদার দেখো। তো এই পর্যন্ত এসে ছেলেদেরকে এক একটা আমি পড়িয়ে দিই, এরপরে ওরা সমস্বরে তিনবার তিনবার করে পড়ে, প্রায় 10 মিনিট সময় দেওয়া হয় বা 15 মিনিট সময় লাগে, সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে তারা এই মাসদারগুলো মুখস্থ করে। তো আমি একবার পড়িয়ে দিচ্ছি। আসিবাহাতু সাঁতার কাটা, আসিবাহাতু সাঁতার কাটা, আসিদকু সত্য বলা, আসিদকু সত্য বলা, আন নাজাহু সফল হওয়া, আন নাজাহু সফল হওয়া, আল আকলু খাওয়া, আল আকলু খাওয়া, আন নুজুলু নামা, আন নুজুলু নামা, আশুরবু পান করা, আশুরবু পান করা, আল কাযিবু মিথ্যা বলা, আল কাযিবু মিথ্যা বলা, আদ-দিহকু হাসা, এটা দদের নিচে জের, আদ-দিহকু হাসা। তো প্রত্যেকটা বাব ভিন্ন, বাবের আলোচনা সামনে আসবে। তো আসিবাহাতু দিয়ে কিভাবে গর্দান হবে, আসিবাহাতু সাঁতার কাটা, সাবাহা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ। তো এটা মানে ওই ততক্ষণে তো আমরা অনেক মেহনত করি ওই নমুনা অনুযায়ী। তো এবার সারফে কাবির বলতে বললে ছেলেরা এভাবে বলে, আসিবাহাতু সাঁতার কাটা, সাবাহা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ, সাবাহা সাবাহাত সে সাঁতার কেটেছে কাটলো, সাবাহতা সাবাহতে তুমি সাঁতার কেটেছো কাটলে, সাবাহতা আমি সাঁতার কেটেছি কাটলাম, ইয়াসবাহু তাসবাহু সে সাঁতার কাটবে কাটছে কাটে, তাসবাহু তাসবাহিনা তুমি সাঁতার কাটবে কাটছো কাটো, আসবাহু আমি সাঁতার কাটবো কাটছি কাটি, ইসবাহ ইসবাহি তুমি সাঁতার কাটো, লা তাসবাহ লা তাসবাহি তুমি সাঁতার কেটো না। তো মাসদারগুলো প্রথমে মুখস্থ করে করিয়ে ছাত্রদের কাছ থেকে শোনা হয়। এরপর এইখানে ওই পূর্বের নমুনা অনুযায়ী এখানে দেয়া আছে। তো আল আকলু এখানে একটু ব্যতিক্রম, যে ব্যতিক্রম কি জন্য, যে এটার আমরটা উকুল না হয়ে কুল হয়েছে, একটু ব্যতিক্রম, এই জন্য এখানে মাসদারে গোল চিহ্ন দেওয়া হয়েছে। তো আল আকলু খাওয়া, আকালাই আকুল কুল লা তাকুল, আকালা আকালাত সে খেয়েছে খেলো, আকাল তাকালতে তুমি খেয়েছো খেলে, আকাল তো আমি খেয়েছি খেলাম মাদি, ইয়াকুলু তাকুলু সে খাবে খাচ্ছে খায়, তাকুলু তাকুলু তুমি খাবে খাচ্ছ খাও, আকুলু আমি খাবো খাচ্ছি খাই, মুদারে কুল কুল কুলি তুমি খাও, এটা আমর, লা তাকুল লা তাকুলি তুমি খেও না, এটা নাহি। তো এইভাবে আশরবু আদ-দিহকু পর্যন্ত, আদ-দিহকু হাসা, দাহিকা ইয়াদহাকু ইদহাক লা তাদহাক, দাহিকা দাহিকাত সে হেসেছে হাসলে, দাহিকতা দাহিকতা তুমি হেসেছো হাসলে, দাহিকতা আমি হেসেছি হাসলাম মাদি, ইয়াদহাকু তাদহাকু সে খাবে সে হাসবে হাসছে হাসে, তাদহাকু তাদহাকিনা তুমি হাসবে হাসছো হাসো, আদহাকু আমি হাসবো হাসছি হাসি, এটা মোদারে, ইদহাক ইদহাকি তুমি হাসো, লা তাদহাক লা তাদহাকি তুমি হেসো না, আমর নাহি। তো এইভাবে ভালোভাবে টাটকা ইয়াদ করতে হবে, এটা আপনার সময় ব্যয় করে আপনার চালু হতে হবে এরকম। মানে এখানে তো আমি দেখে দেখে বলছি, কিন্তু মুখস্থই এইভাবে বলতে পারতে হবে, ঠাস ঠাস, কোনো চিন্তা ভাবনা ছাড়াই যেন মুখে চলে আসে, এরকম পরিমাণ মেহনত করতে হবে, প্রচুর লম্বা সময়ের মেহনত এখানে। এরপর হলো গিয়ে তামরিন আর তামরিনাত। দেখেন এই তামরিনে এইগুলোই নির্দেশনা দেওয়া হয়েছে যেগুলো আমি বলছি। প্রথমে কি করতে হবে, সবকটি ফেল ভালোভাবে মুখস্থ করতে হবে। আর তামরিন সানি দ্বিতীয় অনুসরণী হলো একে অপরকে বিভিন্ন আরবি ফেল জিজ্ঞাসা করো, মানে আরবিতে জিজ্ঞেস করবে, অপরজন বাংলায় বলবে। এরপরে কি আর তামরিন সালিস, একে অপরকে বাংলায় জিজ্ঞেস করো, মানে একজন এই ফেলগুলোর বাংলা জিজ্ঞেস করবে, অপরজন আরবি বলবে, সিগার নাম বলবে, বহসের নাম বলবে, ব্যাস এগুলো আপনাদের পুরো করতে হবে। এরপরে হলো গিয়ে একটা নতুন সবক, এখানে একটা নতুন বিষয় আসবে। আর এই লিআন্না এটার ব্যবহার এবং তার প্রকৃতিগত অবস্থার সামনে বলা হবে। এখানে প্রথমে কি করা হয়, এই পর্যন্ত এসে তো মানে আসলে লম্বা সময় ব্যয় হয়, এটা ভিন্ন একটা দর্শে হয়, কিন্তু এখানে যেহেতু ভিডিও দর্শে একবারে নির্দেশনা দিয়ে দিচ্ছে পুরো তৃতীয় দর্শের।
তো এরপরে আপনাদের করতে হবে কি, এখান থেকে এটা মুখস্থ করতে হবে ছকের মতো। আম, যে লিআন্না কেন না, লিআন্না কেন না, লিআন্না কেন না, যে এতটুকু মুখস্থ করুন। লিআন্না কেন না, লিআন্নাকা লিআন্নাকি কেন না তুমি, এটা আবার কি আসলো, লিআন্নাকা লিআন্নাকি কেন না তুমি, লিআন্নাহু লিআন্নাহা কেন না সে, লিআন্নি লিআন্নানি কেন না আমি। তো ভালোভাবে মুখস্থ করেন, লিআন্না কেন না, লিআন্না মানে কেন না, তো লিআন্নাকা লিআন্নাকি দমির শেষে দমির যুক্ত হলে কেন না তুমি, লিআন্নাহু লিআন্নাহা কেন না সে, লিআন্নি লিআন্নানি মানে দুই ভাবেই বলা যায়, এখানে মুযাক্কার মুআন্নাসের কোনো পার্থক্য নেই। লিআন্নিও বলা যায়, লিআন্নানিও বলা যায়, দোনোটাই সমান। লিআন্নি লিআন্নানি কেন না আমি। তো এটা মুখস্থ করার পর শেষে কিছু শব্দার্থ আছে, সেই শব্দার্থগুলো এই পৃষ্ঠা শেষে আগেই মুখস্থ করে নেব। শাহরুন মাস, শাহরুন মাস, সানাতুন বছর, সানাতুন বছর, নাহারুন দিবস দিন, নাহারুন দিবস দিন, রমাদানু রমজান, রমজান মাসকে রমজান মাস আর কি। তো রমাদানু গোল চিহ্ন দেওয়ার জন্য যে এটা মানে কোনো মানে নাম মানে মেয়ে নামের মতো ব্যবহার হয়, শব্দটা মুআন্নাস না কিন্তু শব্দটা মুযাক্কার, কিন্তু ব্যবহার হয় মেয়ে নামের মতো, অর্থাৎ তার শেষে তানবিন হবে না এবং সে জের গ্রহণ করবে না। তো রমাদান ওই কাসলানু এর মতো, হ্যাঁ, এই জন্য এখানে গোল চিহ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, শাহরু রমাদানা, এই যে মেয়ে নামের মতো, এই জন্য শাহরু রমাদানা জবর হয়েছে, জেরের পরিবর্তে সে কি হয়েছে, জবর হয়েছে, মুদাফুন ইলাইহি হয়েছে এখানে। রমজান মাস মানে কি, রমজানের মাস, ইদাফত, এখানে আসলে শাহরু রমাদান শব্দের মধ্যে তারকিবগত সম্পর্ক হলো কি ইদাফতের, শাহরু মুদাফ, রমাদান মুদাফুন ইলাইহি। আচ্ছা যাই হোক, ইমুন রোজাদার, স ইমুন রোজাদার, হায়াতুন জীবন, হায়াতুন জীবন, মাতারুন বৃষ্টি, মাতারুন বৃষ্টি, আহাদুন একজন কেউ, আহাদুন একজন কেউ, আলা আহাদিন একজনের উপর কারো উপর, দা ইমান সর্বদা। তো এই পর্যন্ত মুখস্থ করার পর ছেলেদেরকে সময় দেওয়া হয় 5 মিনিট 10 মিনিট, ভালোভাবে মুখস্থ করার পর এরপর সামনে চলা হয়। তো বলা হয় যে ভাই একজন দাঁড়িয়ে পড়ো, তো একজন পড়ে, তার সাথে সাথে অন্যান্য ছাত্ররাও অর্থ সহকারে পড়তে থাকে, ভুল ভ্রান্তি হলে তো উস্তাদ সবকে বলে দেন আর কি। তো আমি পড়ছি, আপনারা মনোযোগ সহকারে শুনে নেন, এরপর একে অপরকে ভালোভাবে পড়াতে হবে। তো আল কুরআন, আল কুরআনু কিতাবুল্লাহি, মুবতাদা খবরের তারকিব, আল কুরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর কিতাব, এখানে কোরআন সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, কিতাবুল্লাহি। তো মুবতাদা এবং খবর উভয়ের এরা হলো গিয়ে রাফা হওয়া, এর আগে বলেছিলাম, মানে শব্দের শেষে পেশ হওয়া। তো আল কুরআনু মুবতাদা আর কিতাবুল্লাহি মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া, এখানে কোনো ফেল নেই। তো দেখেন আল কুরআনু এর শেষে পেশ হয়েছে কি জন্য, মুবতাদা হওয়ার কারণে, কারণ মুবতাদার শেষে জের হয়। আর কিতাবুল্লাহি এখানে মুদাফুন ইলাইহির ক্ষেত্রে মুদাফটা ধর্তব্য হয়। তো এখানে কিতাবু, কিতাবের শেষে পেশ হয়েছে খবর হওয়ার কারণে, তো মুবতাদা খবর উভয়ের এরা হলো গিয়ে কি পেশযুক্ত হওয়া। তো নাযালাল কুরআনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এটা ওই রাসূলের নাম আসছে বিধায় পড়তে হয়েছে, এটা কিন্তু মূল বাক্যের অন্তর্ভুক্ত না। এই ধরনের বাক্যকে আল জুমলাতুল মুতারিদাতু বলে, সে প্রথম খণ্ডে বলেছিলাম, তো আবারও বলছি, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমলাতুল মুতারিদাতু মানে এটা মূল বাক্যের অন্তর্ভুক্ত নয়। তো মূল বাক্যে আসে এবার, নাযালাল কুরআনু আলা রাসূলিল্লাহি, কোরআন আল্লাহর রাসূলের উপর নাজিল হয়েছে। আর নুজুলু নামা, আমরা ওখানে মাজদার মুখস্থ করেছিলাম, তো আর নুজুলু নামা, আপনাদের উচিত হবে ওখান থেকে মাজদার মুখস্থ করে তারপর এই সামনে চলা এই ভিডিও আবার টেনে টেনে দেখে নেবেন। তো নাযালাল কুরআনু, নাযালা এটা ফেল, আল কুরআনু এখানে ফাইল, নেমেছে কি, কি নেমেছে, আল কুরআন নেমেছে, নাজিল হয়েছে, আলা রাসূলিল্লাহি আল্লাহর রাসূলের উপর। তো আলা হরফুল জার, রাসূলিল্লাহ মুদাফুন ইলাইহি মিলে আলা হরফুল জারের মাজরুর হয়ে, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে নাযালা ফেলের সাথে। তো নাযালা ফেল, তার ফাইল এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফি'লিয়া। তো নাযালাল কুরআনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামা। এখানে কোনো এরাব চুরির বিষয় থাকবে না, যেহেতু আমরা আরবি শিখছি, তো এরাব চুরি করব না, প্রত্যেকটা শব্দের শেষে কি এরাব এটা আরো ভালোভাবে স্পষ্ট উচ্চারণ করব। তো কোরআন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। নাযালাল কুরআনু ফি শাহরি রমাদানা, ফি শাহরি রমাদানা, ফি শাহরি কেন হয়েছে, ফি আসার কারণে হরফুল জার। তো কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, এখানে আল কুরআনু নাযালা ফেলের ফাইল, আর ফি শাহরি রমাদানা নাযালার সাথে মুতাআল্লিক, সব মিলে আল জুমলাতুল ফি'লিয়া। নাযালাল কুরআনু ফি শাহরি রমাদানা, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। ইয়া রাশিদু লা তাকুল ওয়া লা তাশরাব ফি নাহারি রমাদানা, আমরের সিগা, হে রাশেদ, রাশেদকে সম্বোধন করে আদেশ করা হচ্ছে বা এই নিষেধ করা হচ্ছে আর কি, নাহির সিগা। লা তাকুল ওয়া লা তাশরাব ফি নাহারি রমাদানা, হে রাশেদ তুমি রমজানের দিবসে পানাহার করো না, মানে রমজানের দিনে তুমি
খাওয়া দাওয়া করো না, খেও না এবং পান করো না, মানে কি পানাহার করো না। লা ইয়াকুলু সাইমু ওয়া লা ইয়াশরাবু ফি নাহারি রমাদান বাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বা'দাল মাগরিবি ইলাল ফাজরি। রোজাদার, as-সাইমু মানে কি রোজাদার, রোজাদার রমজান দিবসে পানাহার করে না। লা ইয়াকুলু সাইমু ওয়া লা ইয়াশরাবু, এক কথায় যে রোজাদার পানাহার করে না ফি নাহারি রমাদান, রমজান মাসে, মানে রোজাদার রমজান মাসে পানাহার করে না। বাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বা'দাল মাগরিবি ইলাল ফাজরি, বরং সে মাগরিবের পর এসে ফজর পর্যন্ত পানাহার করে, ফজর রক্ত হওয়া পর্যন্ত কি করে পানাহার করে। বাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বা'দাল মাগরিবি ইলাল ফাজরি, বরং সে মাগরিবের পর ফজর পর্যন্ত পানাহার করে, মানে কি করতে পারে। তো রোজাদার এই সময়ের মধ্যে পানাহার করে, যা করার করে। তো লা ইয়াকুলু সাইমু ওয়া লা ইয়াশরাবু ফি নাহারি রমাদান বাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বা'দাল মাগরিবি ইলাল ফাজরি, রোজাদার মাগরিবে রমজান দিবসে পানাহার করে না, বরং সে মাগরিবের পর এসব ফজর পর্যন্ত পানাহার করে। আকালাত ফাতিমা ওয়া শারিবাত ফি নাহারি রমাদান লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, ফাতেমা রমজান দিবসে পানাহার করেছে কেননা সে একটি ছোট শিশু। আকালাত ফাতিমাতু, আকালাত ফেলের ফাইলকে ফাতিমাতু, অশারিবাত এটার দমির ফাতেমার দিকে ফিরেছে, মানে একটা জুমলা একটা জুমলার উপর আতফ হয়েছে। আকালাত ফাতিমাতু ফেল এবং ফাইল মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে মাতুফুন আলাই, ও হারফুলাত শারিবাত ফেল, তার মাঝে বিদ্যমান হিয়া দমির ফাইল, আর ফি নাহারি রমাদান মুতাআল্লিক হয়েছে শারিবাতের সাথে। ফেল ফাইল মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে এই আকালাত যে ফাতিমাতুর যে জুমলা, এই জুমলার উপর আতফ হয়েছে, এখানে জুমলার উপর আতফ হয়েছে। তো যাই হোক, এই তারকিবে আলোচনা এখানে আসলে অতিরিক্ত, আপনারা বুঝে নেবেন নিজেরা মাথা খাটিয়ে। আকালাত আপনাদের মূল এখানে ইয়া হলো গিয়ে যে সঠিকভাবে ফেল ফাইল চেনা, মুতাআল্লিকটা চেনা এবং সেই অনুযায়ী তর্জমা করা। আকালাত ফাতিমা ওয়া শারিবাত ফি নাহারি রমাদান লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, ফাতেমা রমজান দিবসে পানাহার করেছে কেননা সে একটি ছোট শিশু। মা আকালা রাশিদুন ওয়া মা শারিবা ফিন নাহারি লিআন্নাহু সাইমুন, রাশিদ দিবসে পানাহার করেনি বা দিনে পানাহার করেনি কেননা সে রোজাদার। লিআন্নাহু সাইমুন, কেননা সে রোজাদার। এখানে হু দমির মার্জা রাশিদার, এখানে হা দমির মার্জা ফাতেমা। আচ্ছা যাই হোক, তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদান, তানজিলু রাহমাতুল্লাহ, তানজিলু এখানে ওয়াহিদ মুআন্নাস গায়েবের ফেল ব্যবহার হয়েছে কেন? কারণ রহমাতুল্লাহি, এই রহমাতুল্লাহি এটা মুআন্নাস, রহমত শব্দটা এখানে ফাইল হয়েছে। তো ফাইল যদি মুআন্নাস হয় তাহলে ফেলটাও কি হবে? মুআন্নাস হবে। তো তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদান আলা সাইমি ওয়ালা তানজিলু আলা গায়রিস সাইমি, সাইমুন মানে রোজাদার, আর গায়রুস সাইমি মানে অরোজাদার, মানে রোজাহীন ব্যক্তি। তো তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদান আলা সাইমি, রমজান মাসে রোজাদারের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয় এবং তা নাজিল হয় না। ওয়ালা তানজিলু মানে কি? ওয়ালা তানজিলু রহমাতুল্লাহি, তো এই তানজিলের মধ্যে যে হিয়া দমিরটা, এই দমিরটা ফিরছে রহমাতুল্লাহিয়ার দিকে, যার কারণে সেটার তর্জমা আমরা করব তা, কারণ এটা কোনো ব্যক্তি না, এটা একটা জিনিস। তো যাই হোক, লা তানজিলু আলা গায়রিস সাইমি, তার রোজাহীনের উপর নাজিল হয় না, মানে আল্লাহর রহমত রোজাহীনের উপর নাজিল হয় না। তো এবার পুরো বাক্যটা আবার পড়ছি এবং তর্জমা করছি। তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদান আলা সাইমি ওয়া লা তানজিলু আলা গায়রিস সাইমি, রমজান দিবসে রোজাদারের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয় এবং তা রোজাহীনের উপর নাজিল হয় না। ওয়ালা লা ইয়ানজিলুল ওয়াহয়ু, ওয়াহয়ুন মানে কি? ওয়াহি, ওয়াহি যে ওহি নাজিল হয় যে আল্লাহর রাসূলের উপর। তো লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের উপর আর কারো উপর ওহি নাজিল হবে না বা হয় না বা হবে না, আল্লাহর রাসূলের উপর আর কারো উপর, আলা আহাদিন কারো উপর। লা ইয়ানজিলুল ওয়াহয়ু, এখানে আল ওয়াহয়ু লা ইয়ানজিলু ফেলের ফাইল, লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের পর আর কারো উপর ওহী নাজিল হবে না। আইয়ুহাল ওয়ালাদু উসদুক দাইমান, আসিদকু সত্য বলা, মাসদার গিয়েছে আপনারা মুখস্থ করে নেবেন, ওখান থেকে উসদুক আমরের সিগা। আইয়ুহাল ওয়ালাদু উসদুক দাইমান ওয়ালা তাকযিব আবাদান, হে ছেলে তুমি সর্বদা সত্য বলো এবং তুমি মিথ্যা বলো না, এবং তুমি কখনো মিথ্যা বলো না। তুমি সর্বদা সত্য বলো এবং তুমি কখনো মিথ্যা বলো না। আইয়ুহাল ওয়ালাদু উসদুক দাইমান ওয়ালা তাকযিব আবাদান, হে ছেলে তুমি সর্বদা সত্য বলো এবং তুমি কখনো মিথ্যা বলো না। ইয়াসদুকুল মুসলিমু দাইমান ওয়ালা ইয়াকযিবু আবাদান, মুসলিম সর্বদা সত্য বলে এবং সে কখনো মিথ্যা বলে না। ইয়াসদুকুল মুসলিমু, এখানে আল মুসলিমু ফাইল, ইয়াসদুকু ফেলের, আর ওয়ালা ইয়াকযিবু ফেলের যে দমির সে হলো গিয়ে এখানে ফাইল, যে দমিরটা আল মুসলিমু এর দিকে ফিরেছে। তো দোনোটার ফাইল আসলে এক আর কি। ইয়াসদুকুল মুসলিমু দাইমান ওয়ালা ইয়াকযিবু আবাদান, মুসলিম সর্বদা সত্য বলে এবং সে কখনো মিথ্যা বলে না।
মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিহি। দেখেন এটা জুমলার অন্তর্ভুক্ত না, দুরূদ শরীফ পড়তে হয় তার নাম আসলে, এজন্য আনা হয়েছে, কিন্তু এটা মূল বাক্যের অন্তর্ভুক্ত না। এখানে মূল বাক্য মা কাযাবা রাসূলুল্লাহ ফি হায়াতিহি। তো এই জুমলাটাকে কি বলে জানো? আল জুমলাতুল মুতারিদাতু। হ্যাঁ, তো মা কাযাবা এটা ফেল, এটা নফি ফেল মাদির। তো মা কাযাবা ফেলের ফাইল হলো গিয়ে রাসূলুল্লাহি, রাসূলু এটা মূলত মূল ফাইল, আর আল্লাহি আর রাসূলু এর মুদাফুন ইলাইহি, সেই হিসেবে এটা মুদাফুন ইলাইহি মিলে ফাইল হয়েছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, ফি হায়াতিহি তার জীবনে মিথ্যা বলেননি। মা কাযাবা রাসূলুল্লাহি ফি হায়াতিহি, আল্লাহর রাসূল তার জীবনে মিথ্যা বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাদাকাল্লাহু ফিল কুরআনিল কারীমি, আল কুরআনুল কারীমু মাউসুফ সিফাত মারিফা, আলিফ লাম যুক্ত মারিফা মাউসুফ সিফাত। তো এই শুরুতে ফি আসার কারণে দোনোটার নিচে জের হয়েছে। সাদাকাল্লাহু, আল্লাহু লফজটা এখানে ফাইল সাদাকা ফেলের। তো সাদাকাল্লাহু ফিল কুরআনিল কারীমি ওয়া সাদাকা রাসূলুহু ফিল হাদিসিশ শরীফি। আল্লাহ কুরআন কারিমে সত্য বলেছেন এবং তার রসুল, রসুলুহু অসাদাকা রসুল, এই সাদাকা ফেলের ফাইল রসুলুহু, এবং তার রসুল হাদিস শরীফে সত্য বলেছেন। সাদাকাল্লাহু ফিল কুরআনিল কারীমি ওয়া সাদাকা রাসূলুহু ফিল হাদিসিশ শরীফি। আল্লাহ কুরআন কারিমে সত্য বলেছেন এবং তার রসুল হাদিস শরীফে সত্য বলেছেন। দাহিকাত তিফলুল জামিল, সুন্দর শিশুটি হেসেছে। আত্তিফলুল জামিল এখানে মারিফা মাউসুফ সিফাত, এখানে আত্তিফলু মাউসুফ, আল জামিলু সিফাত, মাউসুফ সিফাত মিলে দাহিকা ফেলের ফাইল হয়েছে, ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফিআলিয়া। তো দাহিকাত তিফলুল জামিল, সুন্দর শিশুটি হেসেছে, এখানে এটা একটা নতুন ব্যবহার, এটা মনে রাখবেন। মুনাদা যখন মুদাফ হয় তখন মুনাদার শেষে জবর হয়, যেমন তিলমিজুল ফাসলি, ইয়াটা বাদ দেন এখানে। তিলমিজুল ফাসলি মানে কি? শ্রেণীকক্ষের ছাত্র। ফাসলুন মানে শ্রেণীকক্ষ, হ্যাঁ, আর সফুন মানে শ্রেণী, হ্যাঁ, শ্রেণীকক্ষের ছাত্র। তিলমিজুল ফাসলি, শ্রেণীকক্ষের ছাত্র, এখানে পেশ ছিল, তো ইয়া আসার কারণে ইয়া তিলমিজাল ফাসলি হয়েছে, হে শ্রেণীকক্ষের ছাত্র। তো মুনাদাটা এখানে মূল মুনাদা হলো গিয়ে তিলমিজ, ছাত্র। তো এই মুনাদা যখন মুদাফ হবে, মানে মুদাফ যখন মুনাদা হবে তখন তার শেষে, এই মুদাফের শেষে এটা পেশ পড়ে গিয়ে কি হবে? জবর হবে, জবর। এই কথাটা মনে রাখবেন। যেমন আব্দুল্লাহি, ইদাফাতের মাধ্যমে নামটা গঠন হয়েছে, আব্দুল্লাহি আল্লাহর বান্দা। তো আব্দুল্লাহকে যদি আপনি ইয়া বলে ডাক দেন আরবিতে, তাহলে হবে ইয়া আবদাল্লাহি, আব্দু থেকে আবদা হয়ে যাবে, কারণ আব্দু শব্দটা এখানে মুদাফ হয়েছে এবং মুদাফ হয়ে সে মুনাদা হয়েছে। মুনাদা কাকে বলে চিনেন তো? যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। তো সে যদি মুদাফ হয় তাহলে তার শেষে এক জবর হবে, ব্যাস, এই কায়দাটা মনে রাখবেন। এটাকে মুনাদা মুদাফ বলা হয়, তারকিবের পরিভাষায় এটাকে কি বলা হয়? মুনাদা মুদাফ বলা হয়। তো মুনাদা যখন মুদাফ হবে তখন তার শেষে এক জবর হবে। ইয়া তিলমিজ আল ফাসলি, ইয়া আব্দাল্লাহি, হে আল্লাহর বান্দা। আমি একজন মাদ্রাসার ছাত্রকে ডাক দিলাম হে মাদ্রাসার ছাত্র বলে, তিলমিজুল মাদ্রাসাতি। তো এটাকে তাকে আরবিতে যদি ডাকি তাহলে হয়ে যাবে কি? ইয়া তিলমিজাল মাদ্রাসাতি, ইয়া তিলমিজাল মাদ্রাসাতি, হে মাদ্রাসার ছাত্র। তো বুঝতে পেরেছেন আশা করি, খুব জটিল কিছু না। তো এই কথাটা মনে রাখবেন আর কি। ইয়া তিলমিজ আল ফাসলি লা তাদহাক আমাম আল মুআল্লিমি, হে শ্রেণীর কক্ষের ছাত্র তুমি শিক্ষকের সামনে হেসো না। লা তাদহাক নাহির সিগা, লা তাদহাক ওয়াহিদ মুযাক্কার হাদির, হে শ্রেণীর কক্ষের ছাত্র তুমি শিক্ষকের সামনে হেসো না। আমাম আল মুআল্লিমি কি আপাতত মুতাআল্লিক বলেন, এটার মূল তারকিব সামনে বলা হবে কি, এটার পরিচয়। ইনদা আমাম ওয়ারা খালফা তাহতা ফাওকা বিজানিব, এগুলো আল জুমলাতুল ফেলিয়ার মধ্যে এসে কি হয় তারকিবে, এটা সামনে বলা হবে কিছুদিন পর ইনশাআল্লাহ। তো সামনে চলে, আনা লা আদহাকু আমাম আল মুআল্লিমি আবাদান, আবাদান মানে কখনো। আমি, এটা কিন্তু আল জুমলাতুল ইসমিয়া, কারণ শুরুতে দমির আসছে। শুরুতে যদি নাম আসে, কোনো বাক্যের শুরুতে নাম আসে, ইসিম বা দমির আসে, তাহলে সেটা আল জুমলাতুল ইসমিয়া হয়। তো আনা এখানে মুবতাদা, লা আদহাকু আমাম আল মুআল্লিমি আবাদান পুরোটা আল জুমলাতুল ফেলিয়া হলো কি এই আনা মুবতাদার খবর। তো যাই হোক, তর্জমা বলি, আনা লা আদহাকু আমাম আল মুআল্লিমি আবাদান, আমি কখনো শিক্ষকের সামনে হাসি না। ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, নাহির সিগা, ওয়াহিদ মুতাকাল্লিম নাহি, মুদারির সিগা, বাহাস নফি ফেলে মুদারি মুদারি। আনা লা আদহাকু আমাম আল মুআল্লিমি আবাদান, আমি কখনো শিক্ষকের সামনে হাসি না। ইয়াসবাহু সামাকু,
মাছ সাঁতার কাটে, সামনে বাক্য আছে ইয়াসবাহু সামাকু ফি মাইন নাহরি, মা উন নাহরি মানে নদীর পানি, আর ফি মা ইন নাহরি নদীর পানিতে, ফি মা ইন নাহরি নদীর পানিতে, নদীর পানিতে মাছ সাঁতার কাটে, অভ্যাস বোঝাচ্ছে। ইয়াসবাহু সামাকু, এখানে আস-সামাকু ফাইল, আর ফি মা ইন নাহরি এটা মুতাআল্লিক হয়েছে ইয়াসবাহু ফিলটির সাথে, সব মিলে আল জুমলাতুল ফিলিয়া। তো ইয়াসবাহু সামাকু ফি মা ইন নাহরি, নদীর পানিতে মাছ সাঁতার কাটে। কে সাঁতার কাটে? মাছ। তো আস-সামাকু এখানে কি ফাইল, আস-সামাকু এজন্য পেশ হয়েছে। ইয়ানজিলুল মাতারু মিনাস সামাই, আল মাতারু মানে কি বৃষ্টি, আল মাতারু মানে বৃষ্টি। তো ইয়ানজিলুল মাতারু বৃষ্টি নামে, মিনাস সামাই আসমান থেকে, আস-সামাউ মানে কি আসমান, মিনাস সামাই কেন জের হলো কেন? মিন হরফুল জার আসার কারণে, আর মিন হরফুল জার তা মাজরুর মুতাল্লিক হয়েছে ইয়ানজিলুর সাথে, ইয়ানজিলু ফেলের সাথে, আর আল মাতারু এখানে ফাইল, নামে কি বৃষ্টি, যে নামে সে কি ফাইল, ফেল যার মাধ্যমে সংঘটিত হয়। তো ইয়ানজিলুল মাতারু মিনাস সামাই, আসমান থেকে বৃষ্টি নামে। লা ইয়ানজাহু, আন নাজাহু সফল হওয়া, মাসদার মুখস্থ করেছেন কিনা জানি না, আমি এখানে বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে মাসদার মুখস্থ করে নেবেন। আন নাজাহু সফল হওয়া, ওখান থেকে লা ইয়ানজাহু মুদারে নাহির সিগা, নফি, নফি ফেলে মুদারের সিগা, ওয়াহিদ মুযাক্কার গায়ব। লা ইয়ানজাহুল কাসলানু, এখানে তানবিন হবে না। আচ্ছা, একদিকে আলিফ লাম আসছে, আর একদিকে এমনিতেই শব্দটা ওই মেয়ে নামের মতো ব্যবহার হয়, গায়রে মুনসারিফ বলা হয় যাকে আর কি। তো লা ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি, অলস জীবন, তার জীবনে সফল হয় না। লা ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি, অলস তার জীবনে সফল হয় না। আমার মধ্যে অনেক অলসতা, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার অলসতা দূর করে দেন এবং কর্মঠ হওয়ার তৌফিক দান করেন। মাঝে মাঝে একটু দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, লা ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি, অলস তার জীবনে সফল হয় না। খরাজা আহাদুন মিন হাযিল গুরফাত, এবার দেখেন এখানে আপনাকে আহাদুন শব্দটার মানে রুচি সম্মত তর্জমা করা শেখানো হচ্ছে। এখানে যদি আমি বলি যে খরাজা আহাদুন মিন হাযিল গুরফাতি, এই কামরা থেকে, আচ্ছা দোনোটাই খাটে, এই কামরা থেকে কেউ বের হয়েছে বা এই কামরা থেকে একজন বের হয়েছে, বেশ খাটে। এখানে আহাদুন ফাইল, খরাজা আহাদুন মিন হাযিল গুরফাতি, এই কামরা থেকে একজন বের হয়েছে বা এই কামরা থেকে কেউ বের হয়েছে। মা খরাজা আহাদুন মিন হাযিল গুরফাতি, এই কামরা থেকে কেউ বের হয়নি। এখানে মা খরাজা ফেল, আহাদুন ফাইল, মা খরাজা আহাদুন, আহাদুন কেন পেশ হয়েছে? কেন মা খরাজা ফেলের ফাইল হয়েছে। মা খরাজা আহাদুন মিন হাযিল গুরফাতি, এই কামরা থেকে কেউ বের হয়নি বা এই কামরা থেকে একজন বের হয়নি। এটা ভালো শুনেন, এখানে বেমানান তরজমাটা, এখানে কেউ হবে তরজমাটা। আজলিসু মা আহাদিন, আমি একজনের সাথে বসবো। আজলিসু মা আহাদিন, আমি একজনের সাথে বসবো। এখানে একজন তরজমাটাই উপযুক্ত হয়। লা আজলিসু মা আহাদিন, আমি কারোর সাথে বসবো না, আমি কারোর সাথে বসবো না। এখানে কেউ, কারো তর্জমাটা উপযুক্ত। লা আজলিসু মা আহাদিন, আমি কারোর সাথে বসবো না। তো আপনারা বারংবার পড়েন এতটুকু ভালোভাবে। আগে এই ইবারত পড়ার আগে অবশ্যই আপনার মাসদারগুলো মুখস্থ করে আসতে হবে, এবং যেভাবে বলা হয়েছে ওইভাবে ধরাধরি করে। এই যে ধরাধরি শব্দটার ব্যাপারে আমাকে একজনে খুব ইশকাল করেছে যে এই শব্দটা কেমন জানি লাগে। আসলে মাদ্রাসায় না আমরা মানে এইভাবে, এটা একটা পরিভাষার মতো হয়ে গেছে। তো আপনার কাছে শুনতে খারাপ লাগলেও আশা করি বুঝতে পেরেছেন, মানে এর দ্বারা তামরিন উদ্দেশ্য, মানে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, একজন জিজ্ঞেস করবে অন্যজন উত্তর দেবে। এইটাকেই মানে ওই ধরাধরি বলে, তাকরার বলে, তামরিন বলে, যে যেভাবে নেয় আর কি, তো মুখে এসে যায় আর কি। তো কেউ মাইন্ড করবেন না এই শব্দটা নিয়ে, এটা নাকি খুব বাজে শোনা যায় আর কি। তো যাই হোক, আপনার মূল কাজটা হাসিল করবেন, এগুলো নিয়ে পড়ে থাকবেন না। তো এরপরে হলো গিয়ে এই বাক্যগুলোর আলোকে হলো গিয়ে প্রশ্ন দেওয়া আছে, উত্তর দিতে হবে আমার। তো তো আমি বলে দিচ্ছি, আর তামরিনুর রাবিও চতুর্থ অনুসরণ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আলামান নাযালাল কুরআন, ওই যে বলেছিলাম যে যদি মানে সিলা থাকে তো প্রশ্নের মধ্যে সেই সিলা আগে চলে আসে। তো এই বিষয়টা পড়তে পড়তে আপনার একটা রুচিবোধ তৈরি হয়ে যাবে। তো বোঝার বা ইয়া করার দরকার নেই, আপনার কাজ হলো গিয়ে বারংবার পড়া, বারংবার পড়তে 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 বা নিজেরা তামরিন করতে করতে এই ভাষার একটা রুচিবোধ তৈরি হয়ে যাবে, জাউকে সালিম, এটা তৈরি হয়ে যাবে। তো তো আমি শুরু করছি। আলামান নাযালাল কুরআনু, কোরআন কার উপর নাজিল হয়েছে? আলামান কার উপরে, আলামান কার উপরে, আলামান নাযালাল কুরআনু, কুরআন কার উপরে নাজিল হয়েছে? নাযালাল কুরআনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। মাতা নাযালাল কুরআনু, কুরআন কখন নাজিল হয়েছে? নাযালাল কুরআনু ফি শাহরি রমাদান, কুরআন রমজান মাসে নাজিল হয়েছে।
হাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু আস-সাইমু ফি নাহারি রমাদানা, রোজাদার কি রমজান দিবসে পানাহার করে? লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু আস-সাইমু ফি নাহারি রমাদানা, না রোজাদার রমজান দিবসে পানাহার করে না। মাতা ইয়াকুলু আস-সাইমু ওয়া ইয়াশরাবু, রোজাদার কখন পানাহার করে? ইয়াকুলু আস-সাইমু ওয়া ইয়াশরাবু বাদাল মাগরিবি ইলাল ইশাই, রোজাদার মাগরিবের পর ফজর পর্যন্ত, ইলাল ইশাই না ইলাল ফাজরি হবে, মাগরিবের পর ফজর পর্যন্ত পানাহার করে। কাইফা আকালাত ওয়া শারিবাত ফাতিমাতু ফি নাহারি রমাদানা, যে রমজান মাসে ফাতেমা কিভাবে পানাহার করলো, মানে কিভাবে পানাহার করতে পারলো? কাইফা কেমন, কিভাবে, তো কিভাবে ফাতেমা রমজান দিবসে পানাহার করলো? আকালাত ওয়া শারিবাত ফাতিমাতু ফি নাহারি রমাদানা লিআন্নাহা তিফলাতুন সাগীরাতুন, কারণ সে একটি ছোট শিশু। যে ফাতেমা রমজান দিবসে পানাহার করেছে কারণ সে একটি ছোট শিশু। আলা মান তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদানা, রমজান মাসে আল্লাহর রহমত কার উপর নাজিল হয়? তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদানা আলা সাইমি, রমজান মাসে আল্লাহর রহমত রোজাদারের উপর নাজিল হয়। হাল নাযালাল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের পর কি কারো উপর ওহী নাজিল হয়েছে? মাদের সিগা দ্বারা প্রশ্ন করা হয়েছে, হয়েছে, নাজিল হয়েছে। হাল নাযালাল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের পর কি কারো উপর ওহী নাজিল হয়েছে? লা মা নাযালাল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আল্লাহর রাসূলের পর আর কারো উপর ওহী নাজিল হয়নি। হাল ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের পর কি কারো উপর ওহী নাজিল হবে? লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি, না আল্লাহর রাসূলের পর আর কারো উপর ওহী নাজিল হবে না। হাল ইয়াসদুকুল মুসলিমু দাইমান, মুসলিম কি সর্বদা সত্য বলে? নাম ইয়াসদুকুল মুসলিমু দাইমান, হ্যাঁ মুসলিম সর্বদা সত্য বলে। তার মানে মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না। তার মানে কোনো মুসলমান দাবিদার যদি মিথ্যা বলে সে থাক, আর বললাম না, তো মুসলমান মিথ্যা বলতে পারে না। এই ব্যাপারে স্বতন্ত্র হাদিসও আসছে যে মুসলমান অনেক কিছু করতে পারে, মুসলমানের দ্বারা জিনা সংগঠিত হয়ে যেতে পারে ভুলক্রমে, হ্যাঁ আরো অনেক গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু মুসলিম কখনো কি করতে পারে না? মিথ্যা কথা বলতে পারে না। এই সংক্রান্ত হাদিস আছে। আচ্ছা যাই হোক, হাল ইয়াসদুকুল মুসলিমু দাইমান, মুসলিম কি কখনো হাল ইয়াসদুকুল মুসলিমু দাইমান, মুসলিম কি সর্বদা সত্য বলে? নাম ইয়াসদুকুল মুসলিমু দাইমান, হ্যাঁ মুসলিম সর্বদা সত্য বলে। হাল ইয়াকযিবুল মুসলিমু আবাদান, মুসলিম কি কখনো মিথ্যা বলে? লা ইয়াকযিবুল মুসলিমু আবাদান, না মুসলিম কখনো মিথ্যা বলে না। আইয়ুহাল ওয়ালাদুত তাইয়্যিবু হাল তাসদুকু দাইমান, হে উত্তম ছেলে তুমি কি সর্বদা সত্য বলো? নাম আসদুকু দাইমান, হ্যাঁ আমি সর্বদা সত্য বলি। হাল তাকযিবু আবাদান, তুমি কি কখনো মিথ্যা বলো? লা আকযিবু আবাদান, না আমি কখনো মিথ্যা বলি না। লিমাযা তাসদুকু দাইমান ওয়া লা তাকযিবু আবাদান, তুমি কেন সর্বদা সত্য বলো এবং তুমি কখনো মিথ্যা বলো না? কেন? আসদুকু দাইমান ওয়া লা আকযিবু আবাদান, কি বলবো? লিআন্নী মুসলিমুন, কারণ আমি মুসলিম। কারণ মুসলিম কি করতে পারে না? মিথ্যা বলতে পারে না। আসদুকু দাইমান ওয়া লা আকযিবু আবাদান লিআন্নী অথবা লিআন্নানী মুসলিমুন, যে তুমি কেন সর্বদা সত্য বলো এবং কেন তুমি কখনো মিথ্যা বলো না? যে আমি সর্বদা সত্য বলি এবং কখনো মিথ্যা বলি না এই জন্য যে আমি একজন মুসলিম। লিমাযা তাকযিবু দাইমান ওয়া লা তাকযিবু লিমাযা তাসদুকু দাইমান ওয়া লা তাকযিবু আবাদান, কেন তুমি সর্বদা সত্য বলো এবং কখনো মিথ্যা বলো না? উত্তর হবে কি? আমাকে জিজ্ঞেস করছে তো আমি কি বলবো? মুতাকাল্লিমের সিগা ব্যবহার করব। আসদুকু দাইমান ওয়া লা আকযিবু আবাদান লিআন্নী মুসলিমুন, আমি সর্বদা সত্য বলি এবং আমি কখনো মিথ্যা বলি না, কেননা আমি একজন মুসলিম। মিন আইনা ইয়ানজিলুল মাতারু, বৃষ্টি কোথা থেকে নাজিল হয়? ইয়ানজিলুল মাতারু মিনাস সামাই, বৃষ্টি নাজিল হয় আসমান থেকে, বৃষ্টি আসমান থেকে নাজিল হয়। হাল ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি, অলস কি তার জীবনে সফলতা লাভ করে, সফল হতে পারে, সফল হয়? লা ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি, না অলস তার জীবনে সফল হয় না। তো এই পর্যন্ত আমাদের পুরা শেষ। এবার আমরা তারকিব দেখব। হ্যাঁ আগেও বলেছি যেগুলো মুখে বলেছে, তো এখানে একটু ছক আকারে দেখানো হয়েছে। খরাজাত তিলমিজুল জাদিদু মিনাল ফাসলি, তো এখানে আত-তিলমি আমি আগে মুখে বলি, নিচেরটা পরে দেখেন। আমি তো হাত দিলে কাজ হবে না। আচ্ছা, খরাজাত তিলমিজুল জাদিদু, এখানে আত-তিলমিজুল জাদিদু শব্দ দুটোর মধ্যে মাউসুফ সিফাতের সম্পর্ক, তো মাউসুফ সিফাত মিলে এখানে ফাইল হয়েছে খরাজা ফেলের, আর মিনাল ফাসলি এটা মুতাআল্লিক মানে সম্পৃক্ত হয়েছে এই খরাজা ফেলের সাথে। তো খরাজা এখানে ফেল, এখানে মূলত ফাইল হলো কি আত-তিলমিজু ফাইল,
আর আল জাদিদ মানে সিফাতুল ফাইল। তো এটা যেহেতু সিফাতুল ফাইল মানে কি ফাইলের সিফাত হয়েছে এটা, তার মানে এই ফাইলটা কি এখানে মাউসুফ। তো এটি আমরা বাংলা এভাবে বলি যে তিলমিজু মাউসুফ আর আল জাদিদ সিফাত, মাউসুফ সিফাত মিলে ফাইল হয়েছে খরাজা ফেলের। আর মিন আল ফাসলি, মিন হরফুল জার, আল ফাসলি মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাল্লিক হচ্ছে খরাজা ফেলের সাথে। ফেল ফাইল এবং মুতাল্লিক মিলে আল জুমলাতুল ফিআলিয়াতু, আল জুমলাতুল ফিআলিয়াতু। ব্যাস এটা মুখে দিলাম যে ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফিআলিয়া হয়। তো এরপরে আপনাদের কাজ হলো কি, এখানে আমার কোনো কাজ নেই, আপনাদের এই পুরো 28 নম্বর পৃষ্ঠায় যতগুলো মাসদার আছে সকল মাসদার মুখস্থ করতে হবে, গর্দান দিতে হবে। এখানে আপনার লম্বা সময় ব্যয় করতে হবে। আমি একবার বলে দিতে পারি, 2 মিনিটে বলে দিলাম, কিন্তু আপনার তো ঘন্টার পর ঘন্টা মেহনত করে এটা অর্জন করতে হবে। হ্যাঁ, আমার আলহামদুলিল্লাহ এগুলো এখানে যা আছে সবই মুখস্থ আছে, একেবারে টাটকা মুখস্থ আছে। মানে বিশ্বাস না হলে এসে পরীক্ষা করে দেখে যেতে পারেন। তো আপনাদেরও উচিত হবে এগুলোকে খুব ভালোভাবে মুখস্থ করা। তো এই যে এখানে যে বাবের কথা বলেছিলাম যে মাসদারের মধ্যেও বিভিন্ন ভাগ আছে, তো এক একটা ভাগকে এক একটা বাব বলে। তো নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে, ওই যে আগে যেভাবে বলা হয়েছিল না সেই নিয়মে ফেল তৈরি হবে। তো এই নিয়মের নাম হলো গিয়ে বাবে ফাতাহা ইয়াফতাহু। মানে এই যে দেখেন ফাতাহা, ফাতাহা এটা হলো গিয়ে মূল হরফ। তো ফাতাহা ইয়াফতাহুর মধ্যে ইয়াটা মুদারের আলামত হিসেবে আসছে, এখানেও ফাতাহা এটা হলো গিয়ে মূল হরফ। মানে মাদি বলেন, মুদারে বলেন, আমর বলেন, নাহি বলেন, সব জায়গায় দেখবেন ফাতাহা আছে, এগুলোকে মূল হরফ বা মাদ্দা বলে। তো এখানে দেখতে হবে যে এই যে প্রথম যেটা ডান দিক থেকে এটাকে ফা কালিমা, এটাকে আইন কালিমা, মাঝখানেটাকে আইন কালিমা এবং শেষেরটাকে লাম কালিমা বলে। তো এই আইন কালিমার হরকতের ভিন্নতা হিসেবে এই বাবগুলোর পার্থক্য তৈরি হয়েছে। তো এখানে সর্বক্ষেত্রে কি ফাথা হবে বা জবর হবে। এখন ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু মুদারের এই যে আইন কালিমায় জবর হবে, এটা মনে রাখবেন। আসিবাহাত থেকে ইয়াসবাহু, আর নাজাহু থেকে ইয়াংজাহু, সব এক ওজনে আসবে, ওজন সবার একই হবে, মাসদার দেখতে যেমনই মনে হোক। তো আল ফাতহু খোলা, আল ফালু করা, আল যাহাবু যাওয়া, আল কিরাআতু পড়া, আল সিবাহাতু সাঁতার কাটা, আন নাজাহু সফল হওয়া, আর সুআলু প্রশ্ন করা, চাওয়া, দুনো অর্থে ব্যবহার হয়। আল কতউ কাটা, কাটা বলতে কি কাটা, চাকু দিয়ে কাটি না আমরা, সেই কাটা। আল মাসহু মোছা, মুছে ফেলা। তো এটাকে ওইভাবে পড়তে হবে, আমি একটাই বলে দেবো, বাকিগুলো আপনারা ওইভাবে মুখস্থ করে নেবেন। আল ফাতহু খোলা, ফাতাহ ইফতাহ, ইফতাহ লা তাফতাহ, ফাতাহ ফাতাহ সে খুলেছে খুললো, ফাতাহতা ফাতাহতি তুমি খুলেছো খুললে, ফাতাহতু আমি খুলেছি খুললাম, ইফতাহু তাফতাহু সে খুলবে খুলছে খুলে, তাফতাহু তাফতাহিনা তুমি খুলবে খুলছো খুলে, আফতাহু আমি খুলবো খুলছে খুলে, ইফতাহ ইফতাহি তুমি খুলো, লা তাফতাহ লা তাফতাহি তুমি খুলো না। জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট, আমি এত সময় আর ব্যয় করব না। আমি একবার মাসদারগুলো পড়িয়ে দিচ্ছি বিভিন্ন ভাবের, আপনারা মুখস্থ করে নেবেন, মেহনত আপনার। তো নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে। এই নিয়মের নাম বাবে নাসরা ইয়ানসুরু। কোনগুলা? এই যেগুলা, আন নাসরু সাহায্য করা, আল খুরুজ বের হওয়া, আল কিতাবাতু লেখা, সিদকু সত্য বলা, আল আকলু খাওয়া, আল হুদুর উপস্থিত হওয়া, আস সুকুতু পরে যাওয়া, আস সুকুতু চুপ করা। দেখেন শুনতে দুটোটা একই রকম মনে হয়, কিন্তু হরফ ভিন্ন এবং অর্থ ভিন্ন। আস সুকুতু এখানে হলো গিয়ে কফ এবং ত, আর এখানে কাফ এবং তা। আস সুকুতু পরে যাওয়া, আর সুকুতু চুপ করা। আল ইবাদাতু ইবাদত করা, আর তুলু উদিত হওয়া, আল গুরুবু অস্ত যাওয়া, আর দুখুল প্রবেশ করা। দেখবেন সবগুলো, যেমন আমি প্রথমটা বলে দিই, আর নাসরু সাহায্য করা, নাসরে ইয়ানসুরু, উনসুর লা তানসুর। এখানে আইন কালিমায় কি হবে? পেশ হবে, নাসরা ইয়ানসুরু। এই যে এখানে সদে কি হয়েছে? পেশ হয়েছে না? তো এখানে আপনি জানেন আর সুকুতু চুপ করা, সাকাতা ইয়াসকুতু, আল গুরুবু অস্ত যাওয়া, গরাবা ইয়াগরুবু। এই যে আইন কালিমায় কি হচ্ছে? পেশ হচ্ছে। তো আপনারা এভাবে মিলিয়ে প্রত্যেকটা মাসদার দিয়ে একেবারে সরফে সগির সরফে কাবির ভাজা ভাজা মচমচে কচকচে করে আর কি খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন। এরপর আসছে বাবে দরাবা ইয়াদরিবু। নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে। এই নিয়মের নাম বাবে দরাবা ইয়াদরিবু। এখানে ব্যাপার কি যে মোদারের আইন কালিমার নিচে জের হবে। এই বাবের যত মাসদার আছে সকল মাসদারের মোদারের আইন কালিমা কি হবে? জের হবে। আর দরবু মারা, আল জুলুস বসা, আর রুজু ফেরা, আর নুজুল নামা, আল কাযিবু মিথ্যা বলা, আল মারিফাতু এখানে এটা হবে আল কাযিবু মিথ্যা বলা, আল মারিফাতু চেনা জানা। এটা কি অতিরিক্ত মিম আসছে, এইটাকে মাসদারে মিম বলে। এখানে আইন র ফা হলো গিয়ে মূল মাদ্দা। তো কি হবে? আরাফা ইয়া, আরাফা ইয়া রিফু, আরাফা ইয়া আরিফু হবে গর্দান। তো আল গসলু ধোয়া, আল মাগফিরাতু এখানে গয়ন ফা র হলো গিয়ে, এই মিমটা হলো গিয়ে মাসদারের মিম বলা হয় এটাকে। এখানে গয়ন ফা র হলো গিয়ে মাদ্দা বা মূল হরফ। তো আল মাগফিরাতু মাফ করা থেকে হবে গফারা ইয়া গফিরু। আল গরসু রোপণ করা, গরাসা ইয়া গরিসু। তো আমি শুরুটা বলে দিচ্ছি, আর দরব মারা, দরাবে ইয়াদরিবু, ইদরিব লা তাদরিব। এবার বেশ সরফে কাবির আপনারা পুরো করে নেবেন অর্থ সহকারে। এবার নিচের মাসদার হলো কি বাবে সামিআ ইয়াসমাউ। সামিআ এখানে মাদের আইন কালিমা জের, আর মুদারের আইন কালিমা জবর। সামিআ ইয়াসমাউ,
অনুরূপভাবে আসামু শোনা, আদ্যাহ্ক হাসা, আল গদাবু রাগ করা ক্রুদ্ধ হওয়া, আল্লাহ আইবু খেলা সর্ব পান করা, আল হাফজা মুখস্থ করা রক্ষা করা, আল ফাহমু বোঝা, আল লুবসু পরা মানে পরিধান করা আর কি, আল হামদু প্রশংসা করা, আর রুকুবু আরোহণ করা। বেশ টাটকা মুখস্থ করতে হবে, আমি শুরুটা বলে দিচ্ছি। আসামু শোনা, সামিয়া ইয়াসমু ইসমা আল্লাহ তাসমা, সামিয়া সামিয়া শেষ শোনা শেষ হলো। ব্যাস এইভাবে শেষ পর্যন্ত আপনারা বেশ মাথা খাটিয়ে যা যেভাবে বললাম মেহনত করেন। এখানে আপনার প্রচুর মেহনত করতে হবে, প্রচুর মেহনত করতে হবে। তো আমরা প্রয়োজনে কয়েকদিন পর ভিডিও আপলোডিং দেব, আপনারা মেহনত করেন। আর দোয়া করবেন যেন সুন্দরভাবে সবকিছু চলতে থাকে। আমাকে মাঝে মাঝে খুব অসহায় পায়, খুবই ডিস্টার্ব হয়, শয়তান ডিস্টার্ব করে। তো দোয়া করবেন যেন সুন্দরভাবে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।